আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান আল্লাহ পাকের উৎকৃষ্ট মাখলুকাতের কিছু সঠিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের উৎকৃষ্ট মাখলুকাতের কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত উৎকৃষ্ট মাখলুকাতের সঠিক পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ তাহার উক্ত উৎকৃষ্ট জীবগুণের প্রকৃত হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই বাতিনি রাস্তাকে ধর্মীয় বাতিনি রাস্তাকে পরিষ্কার ভাবে তিনি ইশারা করিয়া তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে তিনি খোদ দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে একদম পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ সূরা 3-4 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে আমি খুব সুন্দর সুরত হিসাবে এবং বিভিন্ন প্রকারের জ্ঞান বিবেক সহ ইনসানকে সৃষ্টি করিয়াছে। যে ইনসান হইল আমার এই সৃষ্টির বিষয় আমার বিস্তারিত বর্ণনা সম্পর্কে চিন্তা এবং গবেষণা করিবে। চিন্তা গবেষণা করার জন্য আমার সেই মহা অসীম জ্ঞান শক্তিও আমি তাহাদের প্রদান ফরমাইয়াছি, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম এই সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তাকে ইশারা করিয়া উক্ত উৎকৃষ্ট জীব সম্পর্কে তিনি খোদ ইরশাদ ফরমায় এক হাদিসে আল ইনসান মিররাতুর রহমান, অর্থাৎ নবী পাক সালাতুস সালাম আমাদেরকে ইরশাদ ফরমায়া ইনসান হইল সেই মহান আল্লাহ পাকের আয়না, যে আয়নার মাধ্যমে তিনি দেখেন। আর এই প্রসঙ্গে আল্লাহ পাক ফরমায় যে মানব গোষ্ঠী আমার গুপ্তভেদ আর আমি তাহাদের নিগূঢ় তথ্য। এখন সরকারে দু আলমের এই হাদিস এবং সেই মহান আল্লাহ পাকের উক্ত পবিত্র আয়াত হইল এই উৎকৃষ্ট জীব বা উৎকৃষ্ট মাখলুকাতের সঠিক দলিল। এই উৎকৃষ্ট মাখলুকাত সম্পর্কে আরো বহু হাজারো দলিল আছে। কারণ কি তিনি
উৎকৃষ্ট মাকলুকাত মানে কি আশরাফুল মাকলুকাত। এই মানব গোষ্ঠীগুণকে তিনি আশরাফুল মাকলুকাত টাইটেল ফরমায়, কারণ তিনি 18,000 মাকলুকাত সৃষ্টি ফরমায়। এখন বাকি 17,999 মাকলুকাতের নামের আগে কোনো আশরাফুল লাগায়, মানব গোষ্ঠীর নামের আগে আশরাফুল লাগাইতেছে কেন? যে এরা হচ্ছে আমার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। এবং সূরা বনী ইসরাঈলের মধ্যে পরিষ্কার ফরমায় দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা ইয়া বনি আদম, অর্থাৎ আমার সমস্ত সৃষ্টি হইতে আমি সর্বশ্রেষ্ঠ সম্মান বনি আদমকে, আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণকে প্রদান ফরমায়। তো আমরা হচ্ছি কি শ্রেষ্ঠ জীব অর্থাৎ উৎকৃষ্ট জীব। কিন্তু দুঃখের বিষয় এই, আমাদের কুত্তাও কাটে, আর বাঘ আর সাপের কথা তো বলার কাজ নেই, ও দেখলেই আমাদের কাটে, তাই না? বাঘ দেখলেই তো আমাদের ধরে নিয়ে চলে যাবে। অবশ্য আমরা উৎকৃষ্ট জীব, মানে পিঁপড়ে পর্যন্ত, পিঁপড়ে লেখা পর্যন্ত আমাদেরকে কামড়ায়। কুত্তা তো দূরের কথা, কুত্তা তো বহুত বড় জন্তু, তাই না? অবশ্য আমরা উৎকৃষ্ট জীব। এখন বিষয় এখানে আরো অনেক লম্বা আছে। এখন এই যে আজকের প্রোগ্রাম হচ্ছে কি উৎকৃষ্ট মাকলুকাতের হিসাব সম্পর্কে। উৎকৃষ্ট মাকলুকাত, উৎকৃষ্ট মাকলুকাত হচ্ছে কারা? আল্লাহ পাকের 18,000 মাকলুকাত, তার মধ্যে আমরা একটা ইউনিট, আমরা এত বড় কিচ্ছু না। কিন্তু আমাদের নাম যে আশরাফুল মাকলুকাত, মানে আমরা সমস্ত মাকলুকাত হইতে বড়। কিভাবে বড় এই বিষয়টা এখন জানার দরকার, যে কারণে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করিতে। প্রমাণ হচ্ছে এই, সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে তাহার সেই নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের উক্ত মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া যে আমার কিছু মাকলুক আছে, যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুকেরা খোঁজ খবর রাখে। ওই মাকলুক গুণকে আমি আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের দেহর মধ্যে প্রদান ফরমায়। এখন বিষয় হচ্ছে এই, আমরা তো আল্লাহর মাকলুক, আর আমাদের মধ্যে আরো কিছু মাকলুক রয়েছে আল্লাহ, যে মাকলুক গুলোর কারণে ওই ওনার প্রদানকৃত যে মাকলুক আমাদের মধ্যে উপস্থিত ফরমায়া তিনি, ওই মাকলুক গুলোর কারণে আমরা হচ্ছি আশরাফুল মাকলুকাত অর্থাৎ উৎকৃষ্ট জীব। এখন ওই মাকলুকদের আমরা যে সময় প্রকাশ করিতে সক্ষম হব, তখনই আমরা উৎকৃষ্ট হব, নাইতে বাকি এই 17,999 মাকলুকাতের মতন আমরাও নিকৃষ্ট। কথা বোঝা গেছে? কারণ উৎকৃষ্ট তখন হওয়া যাবে যখন আমাদের মধ্যে আল্লাহ পাকের যে মাকলুক গুলো তিনি উপস্থিত ফরমায়, যে মাকলুক সম্পর্কে তিনি খোদ ফরমায় না যে আমার কিছু মাকলুক আছে যাহাদের সম্পর্কে আমি ছাড়া অন্য কেউ জানি না। ওই মাকলুকদের যখন আমরা প্রকাশ করিতে সক্ষম হব, ওদের মাধ্যমে আমরা যখন তাহাদের ওসিলায় আমাদের সঠিক গন্তব্যস্থল আমরা খুঁজে নিতে পারবো, আর ওই মাকলুক গুলো আপনা আপনা গন্তব্যস্থলে আমরা পৌঁছাই দিতে সক্ষম হই। কথা বোঝা গেছে? কারণ কি আল্লাহ পাকের ওই যে মাকলুক, ওরা কিন্তু আসলে এই আলমের না, এরা অন্য বিভিন্ন আলমের। কেউ আলমে মালাকুতের, কেউ আলমে আনকাবুতের, কেউ আলমে জবরুতের, কেউ আলমে লাহুতের, কেউ আলমে ওয়াহাদিয়াতের, আবার কেউ আলমে আহাদিয়াতের। এখন এই 6-7 আলমের যে মাকলুক, এই মাকলুক গুলো আমাদের মধ্যে তিনি উপস্থিত ফরমায়া বন্দি রাখি আছে। কি জন্য? এই মানব গোষ্ঠীর যে হাকিকত, আমরা যে একটা কি বলে এটারে, আমরা যে ইনসান, এই ইনসানকে প্রকাশ করার জন্য তিনি আমাদের এই তাহার সেই গোপন মাকলুকাত গুলোকে তিনি আমাদের মধ্যে উপস্থিত ফরমায়।
এখন ওই ওনার মাকলুকাত গুলো যে সময় আমরা প্রকাশ করতে পারবো তখনই আমরা উৎকৃষ্ট জীব হব। অর্থাৎ যে ব্যক্তি আলমে আহাদিয়াত পর্যন্ত উপস্থিত হতে পারবে সেই মহান আল্লাহ পাকের সামনে, তাহার মাকলুক গুলো এই মানে আলাদা আলাদা আলমের যে সমস্ত মাকলুক তিনি আমাদের এই দেহর মধ্যে উপস্থিত রাখিয়াছে, এই মাকলুক গুলো তাহাদের আপনা আপনা আলমে যখন পৌঁছে দেওয়া যাবে তখনই উৎকৃষ্ট জীব হওয়া যাবে। নচেত আমরাও নিকৃষ্ট, আমরা কোনো উৎকৃষ্ট না, যে কারণে আমাদের এই বিভিন্ন নিকৃষ্ট জীব আমাদের উপরে আক্রমণ করে। কথা বুঝে গেছে? এই হইল এই কি কয় এটার উৎকৃষ্ট আর নিকৃষ্টর পরিচয়। কিন্তু আমরা যে সময় আমাদের ভিতরে সেই মহান আল্লাহ পাকের যে মাকলুক গুলো তিনি আমাদের মধ্যে উপস্থিত রাখিয়াছে, আর ওই মাকলুক গুলোর নাম হইল কি কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা। আর অরিজিনাল কলবের নাম হইল কি কলবে সানোবার, যিনি একদম মূল কলব। আর নফসে অরিজিনাল নফসের নাম তো নফসে আম্মারাই। এখন এই রুহুগুলো যে সময় এই যে 16 জন রুহু আমাদের মধ্যে তিনি প্রত্যেক মানব দেহের মধ্যে উপস্থিত রাখিয়াছে, যে কারণে আমাদের নাম দেশে তিনি আশরাফুল মাকলুকাত। তো তাহার মাকলুক গুলো যে সময় তাহার নিকট ফেরত দেওয়ার জন্য সক্ষম হওয়া যাবে তখনই আশরাফুল হিসেবে দাবি করা যাবে, নচেত কোনো আশরাফুল না, না উৎকৃষ্ট জীব, আমরাও ওই নিকৃষ্ট। কথা বোঝা গেছে? এখন এই ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় বলা আছে, কারণ হজরতে আদম আলাইহিস সালাতুসসালামকে যে মাকলুক গুলো তিনি প্রদান ফরমাইয়াছিলেন, এই মাকলুক হচ্ছে তাহার অরিজিনাল আমানত বস্তু। আর যে আমানাতের ভার আওলাদে আদম গুলোর ওপরে, প্রত্যেক আদম সন্তানের উপরে অবশ্যই দায়িত্ব আছে। হজরতে আদম আলাইহিস সালাতুসসালাম তাহার খলিফা ছিলেন, তাই না? আমরাও তো সবাই তাহার খলিফা, যারা আওলাদে আদম, প্রত্যেক আওলাদে আদম হচ্ছে তাহার খলিফা। কারণ কি তাহার যে বাতিনি মাকলুক গুলো হজরত আদম আলাইহিস সালাতুসসালামকে প্রদান ফরমায়া তিনি ঘোষণা ফরমাইয়াছে যে তুমি আজকের থেকে আমার খলিফা। কথা বুঝে গেছে? এখন ওই মাকলুক তো আমাদের মধ্যে রয়েছে। হজরত আদম আলাইহিস সালামের যাহা ছিল ওই সমস্ত কিছু আমাদের দেহের মধ্যে আছে, তাহলে আমরাও তো তার মানে খলিফা। এই জন্য এই আমাদের ভিতরে যে সমস্ত রুহানি ফাংশন আছে এইগুলো যদি আমরা সঠিকভাবে একটু পরিচালনা করিয়া তাহাদেরকে সবল করিতে পারি তখন আমরা উৎকৃষ্ট জীব হিসাবে দাবি করিতে সক্ষম হইব ইনশাআল্লাহ তাআলা। আর এই রূপগুলো প্রকাশ করা অত কঠিন ব্যাপার, কারণ কি এখানে এই রুহু যিনি প্রদান ফরমায় এই রুহুদের প্রকাশ করার সারে সিস্টেমও তিনি একদম স্টেপ বাই স্টেপ আমাদেরকে জানাই দিয়েছে। আর এ ব্যাপারে তিনি বহু কেতাব, বহু পয়গম্বর, পতানি কত কিছু আমাদের জন্য তিনি প্রেরণ ফরমায়। কি জন্য? শুধুমাত্র আমাদের ভিতরে তাহার যে মাকলুক গুলো উপস্থিত রাখা রয়েছে এইগুলো প্রকাশ করার জন্য। কথা বোঝা গেছে? এখানে কথা অনেক লম্বাই। দেখো এখানে 1,24,000 ইয়ানে মতান্তরে 2,24,000 পয়গম্বর তো তিনি পাঠাইছে, বহু আসমানি কিতাব পাঠাইছে। এর পরে হুজুর পাক আলাদাভাবে সমস্ত পয়গম্বরদের ইমাম হিসাবে দুনিয়ায় সশরীরে আবির্ভাব ফরমায়, যিনি তাহার মেহবুব।
এবং তিনি 63 বছর আমাদের কত কষ্ট, কত লাঞ্ছনা, কত মানে যন্ত্রণা ভোগ করিয়া এই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এবং সেই শিক্ষা দিয়ে তিনি যায়নি কোথাও, তিনিও এই আলমে নাসুতে আছে। এই যে আমাদের যে এই দুনিয়া যেটা আমরা আছি, এটাকে আলমে নাসুত বলা হয়। তিনিও এই আলমে নাসুতে আছে, কারণ তিনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাক হচ্ছে রব্বুল আলামিন, আর ইনি হচ্ছে রহমাতুল্লিল আলামিন। এখন উনি এই দুনিয়ায় যদি না থাকে, তাহলে আল্লাহ পাকের যে মাকলুক আর ওনার যে উম্মত, এরা কোথা থেকে হেদায়েত হবে? এরা কিভাবে কি করবে? এই জন্য তিনি পরিষ্কার ভাবে এক হাদিসে ফরমায়া হায়াতুল মুরসাল, কারণ তিনি সমস্ত পয়গম্বরদের ইমাম, এবং 5 জন মুরসালিন নবীর মধ্যে তিনি হচ্ছে সবচেয়ে বড় লিডার। আর প্রত্যেক পয়গম্বর একটা একটা রুহুর দায়িত্ব পাইছে, আর তাহাকে তার ব্যক্তিগত একটা রুহুর তো দায়িত্ব আছে, এছাড়া এক্সট্রা আরো অনেক রুহুর দায়িত্ব তাহার উপর দেওয়া হয়েছে। এবং সমস্ত দুনিয়ার আওয়াল আখের সারে দায়িত্ব তাহার উপর, যে কারণে তাহাকে আমরা দোনো আলম কি সরকার বলি। এখন দোনো আলমকে যিনি মালিক, তিনি, যে কারণে ইনার নাম কোরআন শরীফে রহমাতুল্লিল আলামিন ফরমায়া, এবং আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া যে আমি তাহাকে যদি সৃষ্টি না ফরমাইতাম, দুনিয়া কোনো কিছু সৃষ্টি করতাম না, এই সংসার কোনো কিছু না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি তাহাকে সৃষ্টি না ফরমাইতাম তা আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। এখন আল্লাহ পাক তো জাতে কাদিমের মধ্যে গুপ্ত ধনভাণ্ডার হিসাবে গোপন ছিলেন, এখন তিনি প্রকাশ হইয়াছে তাহার মেহবুবের কারণে। এরপরে এবং তিনি প্রকাশ হইবার কিছু নিয়ম সিস্টেম আমাদেরকে, মানে তিনি তার দলিল প্রমাণ আমাদেরকে মানে পাঠাইছে। এখন তিনি তো জাতে কাদিমের মধ্যে ছিলেন, তাই না? তো জাতে কাদিম থেকে মানে জহরে কাদিম, জাতে কাদিম না তো ভুল বলেছি, জহরে কাদিম থেকে তিনি জাত হইয়াছে, জাত থেকে সেপাত হইয়াছে, সেপাত থেকে আসমা, আসমা থেকে মানে আসার, আসার থেকে আয়ান, এর পরে ইনসান রূপ ধারণ করিয়াছে। ইনসান রূপ ধারণ করিয়া তিনি ফরমাইয়াছে কি ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাত। কথা বোঝা গেছে? এই হইল তাহার প্রকাশ হবার একমাত্র দলিল। এবং তিনি মাকলুক হিসাবে প্রকাশ হইয়া, তাই এই মাকলুকের মধ্যে তাহার আরো এক্সট্রা কিছু মাকলুককে তিনি প্রদান ফরমায়। এখন ওই মাকলুককে যে সময় আমরা তাহার নিকট ফেরত দেওয়ার জন্য, কৈফিয়ত দেওয়ার জন্য, তাহার আমানত তাহার কাছে যখন আমরা মানে উপস্থিত করিতে সক্ষম হব, তখন আমরাও উৎকৃষ্ট মাকলুকাতের খাতায় গণ্য হব। কথা বোঝা গেছে? কারণ আল্লাহ পাকের যে যিনি আমাদেরকে সৃষ্টিকর্তা, আর ওই যে মাকলুক গুলো আমাদের মধ্যে তিনি উপস্থিত রেখে তাহাদেরও সৃষ্টিকর্তা তিনি। কথা বোঝা গেছে? যে মাকলুক গুলো তিনি আমাদের মধ্যে উপস্থিত রেখেছে, কোরআন শরীফে এবং হাদিস শরীফে বিভিন্ন জায়গায় তার প্রমাণ প্রুফ দলিল আছে। আর এই দলিল ছাড়াও প্রত্যেকটা মানব দেহর মধ্যে জ্বলন্ত প্রুফ রয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমার মনে হয় 99% ব্যক্তি জানে না যে আমরা এই দুনিয়ায় কিভাবে চলি, কিভাবে বলি, কিভাবে শুনি, কিভাবে দেখি, কিভাবে চিন্তা গবেষণা করি, কিভাবে কল্পনা করি, কিভাবে আমরা মানে আরো অনেক কিছু করি। দেখো আমরা কোনো জিনিস ভুলে যাচ্ছে, ভোলার পরে আবার ওইটা আবিষ্কার করতেছি, কল্পনা হয়ে যাচ্ছে, সে ফেরত আসতেছে। এখন এখানে বলা হয়েছে কনসিয়াস, সাবকনসিয়াস, সুপার কনসিয়াস, এ কনসিয়াস, সে কনসিয়াস, ইংরেজিতে যে কথাগুলো বলা হয়েছে, এইসব বিষয়গুলো সবকিছু তিনি আমাদের সব জায়গায় সব স্তরে একটা করে রুহ তিনি প্রদান ফরমায়। আর যে রুহরা আমাদের ভিতরে বাতিনি ভাবে এই কাজ করিতেছে, সংরক্ষণ খোঁজ খবর রাখেন।
মায়ের গর্ভ থেকে আমরা যেদিন মায়ের গর্ভের মধ্যে মানে মানে কি কয় ভূমিষ্ঠ বা মানে পয়দা হওয়ার যে সিস্টেম, ওই সিস্টেমে যেদিন আমরা ওখান থেকে সৃষ্টির মূল শুরু হয়েছে আমাদের আমাদের সৃষ্টি, এখান থেকে একটা একটা রুহ তিনি প্রদান করবেন। প্রথমে রুহে জামাদি, ফের রুহে নবাতি, ফের রুহে হাইমানি। এখন এই জামাদি, নবাতি, হাইমানি এই তিন রুহুর মাধ্যমে আমরা মায়ের পেটের থেকে এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি। এই যখনই আমরা ভূমিষ্ঠ হয়েছি সেই সাথে সাথে আল্লাহ পাক আরো 7জন রুহু আমাদের মধ্যে প্রদান করবে। এই এখানে বলা হয়েছে বা কোরআন শরীফ এটাও আছে, সেটা হচ্ছে কি এই মানব দেহকে নির্মাণ ফরমায়া তিনি 2 প্রকার রুহুর মধ্যে, একটা হইলো আরজি রুহু আর একটা হইলো সামাবি রুহু। সামাবি মানে আসমানি রুহু, আর আরজি রুহু মানে এই জমিনের রুহু, দুনিয়ার রুহু। এই জামাদি, নাবাতি আর হাইমানি এই 3 রুহু হইলে এই জমিনের, এদেরকে আরজি রুহু বলা হয়। আর এই রুহু একদম সেই শুরু থেকে আর একদম শেষ অক্ত পর্যন্ত আমাদের ভিতরে তাহাদের 3 প্রকার কাজ রয়েছে। 3 রুহ। আমরা যে যা খাই, আমরা যা খাওয়ার পরে আমাদের পাকস্থলী থেকে এই কিডনি গুর্দার মাধ্যমে যে ব্লাডটা আমরা আমাদের মধ্যে সৃষ্টি হয় অর্থাৎ রক্ত, এই রক্তকে তারা জমাট করে ওখানে ফাংশন রাখি আছে ভিতরে। দিলকে পাম্পিং স্টেশন হিসেবে ওইটা একদম রিফাইন করে দেন। যখন রিফাইন হয়ে যায় তখন এই এই জামাদি রুহু এটা জমাট করে, জমাট করিয়া গোশের লোতড়া বানাই। আর এই গোশকে গ্রোথ বাড়াবার জন্য নাবাতি রুহুকে আমাদের মধ্যে তিনি উপস্থিত ফরমায়। এই নাবাতি রুহু আমাদের মধ্যে গ্রোথ বাড়াচ্ছে। হায়মানি রুহু উপস্থিত ফরমায় আমাদের শরীরের এই বিভিন্ন নকশা, হাত পা চোখ কান নাক মুখ ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, ইয়ে হায়মানি রুহুর কাজ। এছাড়া আমাদের ভিতরে যে হাড় হাড্ডি রয়েছে, এই হাড়ের মধ্যে এক জাতীয় রুহ আছে যাদেরকে রুহে রহমানি বলে। এই এই রুহু হাড়ের মধ্যে এই কারণে আছে, এই যে হাড়ের ভিতরে দেখবা আমাদের গরু ছাগল হাঁস মুরগি প্রত্যেকটা হাড়ের মধ্যে একটা ফাঁকা রয়েছে, অর্থাৎ একটা নালী রয়েছে। আর ওই নালীর মধ্যে একটা মগজ আছে। আর ওই মগজে, যেটাকে আমরা মগজ বলি, যে লিকুইড বস্তু, এটা হচ্ছে ওই রুহে রহমানিদের খোরাক। এর ভিতরে যে রুহ আছে এই হাড় হাড্ডিকে সজাগ সবল রাখার জন্য। এই মাটিতে জামাদি রুহু রয়েছে, মানে নাবাতি রুহু এই গাছের মধ্যে রয়েছে, হাইমানি রুহু গাছের মধ্যে রয়েছে, যে কারণে গাছের গ্রোথ বাড়ে, ডালপালা হয়, আরো অনেক কিছু ফলমূল তারা দেয়। কি জন্য দেয়? এই নাবাতি রুহু আছে তাই দেয়। জামাদি রুহুর কাজ হইলো এই গাছকে ধরে রাখা। এখন এই কারণে কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে তিনি ফরমায়া মাটি এবং পাথরও আমার জিকির করে, এবং অন্য কোন মোকামে তিনি ফরমায়া যে তীরে মানে মানে পশু পাখি কীট পতঙ্গ যত কিছু আছে, পেড় মানে গাছপালা সবকিছু তাহাদের আপনা আপনা ভাষায় আমার জিকির করে। এর কি বলে জিকির করবে? এই যে রয়েছে না রুহু, এরাই জিকির করে। আর ওই রুহু আমাদের মধ্যে আছে। আর এছাড়া এক্সট্রা রুহু যেটা এই এই যে সামাবি রুহু কারোর মধ্যে, কোন মাকলুকাতের মধ্যে নেই। এই সামাবি রুহু আমাদের এই মানব গোষ্ঠীর মধ্যে কেবল তিনি প্রদান ফরমায়া, যে কারণে আমরা উৎকৃষ্ট মাকলুকাত। কিন্তু উৎকৃষ্ট মাকলুকাত তাহারাই যাহারা তাহার আমানত বস্তুকে ফেরত দিয়া ওই গন্তব্য স্থল পর্যন্ত উপস্থিত হইতে সক্ষম হয়ে আছে। সে কিভাবে? এই যে এখানে যে মানে মনার প্রকাশ হওয়ার যে সিস্টেম আছে না, উনি জহরে কাদিম থেকে জাত সেপাত আসমা আসার আয়ান ইনসান। আর এরা কি করে জানো? এই যারা উৎকৃষ্ট জীব হয়েছে, এরা ইনসান থেকে আয়ানে গেছে, আয়ান থেকে আসারে গেছে, আসার থেকে আসমায় গেছে, আসমা থেকে সেপাত, এরপরে জাতে পরিণত হওয়ার পরে জহরে কাদিমের সঙ্গে আবার মিশে গেছে। এটাকে বলে অরিজিনাল রিসালা, যেটার নাম হলো তৌহিদ, যেটাকে
এখানে আমরা সবাই প্রায় বলে যে দরবারে রিসালাত। দরবারে রিসালাত মানে কি? এই তৌহিদের আইন কানুন, তৌহিদের যে হিসাব কিতাব এই দরবারে রিসালাত থেকে মানে বন্টন করা হয়। যেমন কোন দেশের মন্ত্রী পরিষদ তথা সংসদ থেকে আইন পাশ হয়, ঠিক দরবারে রিসালাত থেকে এই রুহানীদের আইন পাশ হয়, যে কারণে তিনি নবুয়ত প্রাপ্ত, রিসালাত প্রাপ্ত এবং বিলায়েতের অধিকারী। কথা বলে, এর আগে যত পয়গম্বর আছে এনারা কেবল নবুয়ত প্রাপ্ত ছিলেন, কেউ রিসালাত প্রাপ্ত ছিলেন না, না কেউ বিলায়েত প্রাপ্ত ছিল। উনি दोनों तीनों कायदाয়, যে কারণে তিনি ফরমায়া যে আমাকে আল্লাহর তরফ থেকে 3 প্রকারের ইলম হাসিল হয়েছে। একটা আমার ব্যক্তিগত খোঁজ, একটা হচ্ছে সাধারণ লোকের জন্য, আর একটা হচ্ছে আমার খাস লোকের জন্য। কথা বলে গেছে? এখন তার খাস লোক যারা, তারা বড় বড় ওলি আল্লাহ পীর মানে বড় বড় বুজুর্গানে দিন হইয়া চলে গেছে, আর যারা সাধারণ লোক তারা কোন রকম ইমানদার পর্যন্ত পৌঁছতে পেরেছে। কেউ মানে পথভ্রষ্ট হয়ে গেছে, কেউ খারেজি হয়ে গেছে, কেউ ওয়াহাবি হয়ে গেছে, কেউ মুনাফিক হয়ে গেছে, তাই না? ইয়ে ছিল সাধারণ লোক। আর যে এলেম তাহার ব্যক্তিগত এলেম, সেই এলেমটা হইল কি? আনা মদিনাতুল এলেম ও আলিয়ু বাবহ। এই এলেম ছিল তার ব্যক্তিগত স্পেশাল এলেম, যে এলেমের মাধ্যমে তিনি দিদারে ইলাহি হাসিল ফরমায়। এই এলেম তিনি যাহাকে প্রদান ফরমাইবে সেও ওই মানে তাহার আমানত বস্তু ফেরত দিয়া উৎকৃষ্ট জীব হইয়া, উৎকৃষ্ট মাকলুকাতের মধ্যে গণ্য হইয়া, সে আর নিকৃষ্ট থাকে না। এখন আমাদের একমাত্র করণীয় কার্য হইল ইবাদত বন্দিগির যেটা মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা কোন রকমে নবী পাকের কদমাইন শরীফের ধুল হতে পারি এবং তাহার সেই মহাপবিত্র অনুগ্রহ মোবারক আমরা হাসিল করিতে পারি, যাহার মাধ্যমে আমাদের মুক্তির বিষয়টা সেই মহান বারে ইলাহির দরবারে আমরা যেন মতলব কামিয়াবি হতে পারি। সেই দিন আমাদের লজ্জিত না হইতে হয়, সেই দিন শেষ বিচার দিবসে ইয়ানফসি করিতে না হয়, যে ব্যাপারে তিনি লাখো করোড় হাদিস আমাদের মানে জন্য এই দুনিয়ার জমিনে মানে প্রকাশ ফরমায় যে তোমরা ঠিক এই কায়দায় চলো, এইভাবে কাজ করো, এইভাবে ইবাদত করো, এইভাবে বন্দিগিরি করো আল্লাহর, তোমরা অবশ্যই মুক্তি প্রাপ্ত হইবে, হেদায়েতের রাস্তা হইতে কেউ বঞ্চিত হইবে না, না কেউ পথভ্রষ্ট হবে। উস্কুর রাসূল কুমুল্লাহে ফি আহলে বায়াত, এটা হচ্ছে তাহার বিদায় হজের মূল খুতবা। তিনি যে আরাফাত ময়দানে ওই যে টিলা, ওই যে মানে পাহাড়ের যে মানে মানে পাথর, ওই বড় পাথরের উপরে মানে মানে যে খুতবা পাঠ করিয়াছিলেন তার বিদায় হজ মোবারকে, বিদায় বলো আর যাই বলো, তার হজ তো একটাই, একইবার তিনি হজ করেছেন, বারবার হজ করেন তিনি, একবার মাত্র হজ করেছে তার লাইফ, 63 বছর লাইফের মধ্যে একবার হজ করে, আর ওই হজে ইনি আমাদেরকে সবকিছু জানাই দিয়েছে। কথা বোঝা গেছে? এখন মেন আমাদের মুক্তির বিষয় সেটা হইলো কি, আমাদের মধ্যে যে রুহানি ফাংশন আছে, 7টা লতিফা আছে, এই লতিফাদের মাধ্যমে যদি আমরা কোনো কিছু হাসিল করিতে পারি, এই লতিফাদের আমরা যদি প্রথমে সওয়াল করিতে পারি, তখন যে আমাদের মুক্তির বিষয়টা মানে তিনি আমাদের প্রতি অনুগ্রহ ফরমাইবে, তাহার রহমত আমরা সেই সময় পাবো। আর তাহার কাজ হইল মানে আমাদের প্রতি রহমত প্রদান করা, কারণ তিনি খোদ রহমতুল্লিল আলামিন। আমরা যদি তাহার যে আদর্শ, তাহার যে নিয়ম কানুন, সেই ওনার যে মক্তব, ওই মক্তবে দাখিলা নিতে পারি, আর ওনার মক্তব হচ্ছে কি সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আমরা চলার জন্য সক্ষম হইতে পারি, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হুক্কুল ইয়াকিন, কাশফি ঈমান,
এবং যদি আমাদের রুহু তাজাল্লি হয়ে যায়, তখন আর এই ওনার যে অনুগ্রহ মুবারক, এর থেকে কোনো ব্যক্তি বঞ্চিত হবে না। এটা আমি একদম গ্যারান্টি সহ লিখে দিতে পারি। এখন মেন আমাদের ইবাদত বন্দিগির যেটা মুখ্য মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, এই কয়টা জিনিস আমাদেরকে হাসিল করা। সেটা প্রথমে নম্বরে তাজকিয়া নফস, এরপরে তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান। এই চারটে জিনিস যখন আমাদের হাসিল হয়ে যাবে, প্রথমে আছে কি তাজকিয়া নফস, দ্বিতীয় নম্বর আছে কি তাসফিয়া কলব, এই তৃতীয় নম্বরে কি হক্কুল ইয়াকিন, চতুর্থ নম্বরে হচ্ছে কাশফি ঈমান। এই কাশফি ঈমান যখন হাসিল হয়ে যায়, তখন রুহু আপনার ভিতর থেকে সবল হয়। আর রুহু যখনই সবল হয়ে যায়, তখন এই রুহু কিভাবে বাইরে বেরোবে এটার বিষয় যাহারা এই বস্তু প্রদান ফরমায়, যাহার ওসিলায়, হুজুর পাকের যে আহলে বায়াতের ওসিলায় আমরা এই জিনিসগুলো হাসিল করি, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাহারা পরিষ্কার ভাবে জানে যে এই রুহুদের কিভাবে বাহির করিতে হবে, রুহানি যোগাযোগে তাহাদের কিভাবে হুজুর পাকের দরবারে রিসালাত পর্যন্ত উপস্থিত করাইতে হবে, এসব তাহাদের জানা আছে। আর যে কারণে তিনি ফরমায়া, ওমাই ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়াম মুরশিদা। এই ওলি মুর্শিদের হিসাব অনুযায়ী যদি আমরা একটু চলতে পারি, তখন ওনার ওই বিদায় হজের যে বাণী, ওই বাণী হিসাবে আমরা কাজ করি। মানে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় শুধুমাত্র এই রুহানি বিষয়ে মানুষের উপদেশ ফরমায়। কিন্তু সবচেয়ে বড় মুসিবত এই যে কোরআন হাদিসের যত কথা আছে, সব বাইদি বাই দেখা যায় যে এটা নিয়ে একটা রিসার্চ করি বা তিনি ভাবে আমি সুন্দরভাবে একটা জিনিস দেখেছি বা বুঝলাম, সেটা হচ্ছে কি সমস্ত কোরআন হাদিসের যে বায়ান, সেটা হচ্ছে কি আমাদের মানব দেহর মধ্যে যে রুহানিগত ফাংশন আছে এই ব্যাপারে। কিন্তু আমরা কি করতেছি, এই কোরআন হাদিসের যে বায়ানটা, যে ব্যাখ্যাটা, এটা নিয়ে আমাদের মানব দেহর ওপরে আর দেহকৃত বিষয় সেট করিতেছি, যে কারণে আমরা সবচেয়ে পথভ্রষ্ট এবং গুমরাহর মধ্যে আমরা রয়েছি। আর শয়তান দিকে যেতে ভালো কথা, এদের তো আমার গুমরাহ করার দরকার, এরা নিজেরাই গুমরাহ হয়ে যাচ্ছে। শয়তান শুধুমাত্র এই একটু কি করে, এটা কুড় লাগাইতেছে, পিঁপড়ে আপনার হচ্ছে, ওখানে গন্ডগোল ঝামেলা যা কিছু হচ্ছে ওরাই করতেছে। শয়তান শুধুমাত্র এই জাহিরগত সহজ রাস্তাটা আমাদের দেখাই যাচ্ছে, বাতিনি ইবাদত, বাতিনি রাস্তা, সিরাতাল মুস্তাকিম, ও তো বহুত কঠিন রাস্তা, ওসব ছাড়ো। তোমরা এই রাস্তা চাল করো। ও খুব ভালো করে জানে যে এই রাস্তায় এরা কেউ মুক্তির স্থান পর্যন্ত পৌঁছতে পারবে না। আর এর কাজই তো হলো এটা, যে কারণে তাহাকে দুনিয়ায় প্রেরণ ফরমাইছে। মেন বিষয় হচ্ছে সাবেকুন আর আমরেকুনের স্টোরি। এই সাবেকুনের যারা রুহু, এরা সবাই উৎকৃষ্ট। আর আমরেকুনের রুহুর মধ্যে কিছু উৎকৃষ্ট আর কিছু নিকৃষ্ট। আমরেকুনি তিন প্রকার রুহু, একটা হচ্ছে দুনিয়াদার, একটা হচ্ছে মুআল্লিক, আর একটা হচ্ছে জান্নাতি। জান্নাতের রুহু যারা, তারা এরা উৎকৃষ্ট। আর মুআল্লিক রুহু যারা, এরা উৎকৃষ্ট আর নিকৃষ্ট। মুআল্লিক মানে লুবি। আর যারা দুনিয়াদার রুহু, এরা তো আসলেই নিকৃষ্ট। কথা বলে গেছে। নিকৃষ্ট কি কারণে, নিকৃষ্ট কি বিষয়, এ সম্পর্কে কোনো একদিন ফুলফিল আলোচনা করা হইবে দলিল প্রমাণ সহ, যে নিকৃষ্ট কাদের বলে। আজকে উৎকৃষ্ট সম্পর্কে আলোচনা করা হইল, এরপরে দেখা যাক নিকৃষ্ট সম্পর্কে আবার একটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আজকে এই যে উৎকৃষ্ট মাখলুকাতের হাকিকত সম্পর্কে যে আলাপ আলোচনা করা হয়েছে, এই ব্যাপারে যদি আরো কারোর সুন্দরভাবে বোঝার ইচ্ছা থাকে, তা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে আমার সঙ্গে কেউ যদি যোগাযোগ করে, তাহলে যাহাদের বুঝতে অসুবিধা হবে, যাহারা জানতে অসুবিধা হবে, তাহাদের পরিষ্কারভাবে বুঝাই দেওয়া হবে, জানাই দেওয়া হবে, শেখাই দেওয়া হইবে, দেখাইও দেওয়া হইবে। কথা বলে গেছে। এরপরে যদি কেউ এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, অর্থাৎ উৎকৃষ্ট যে রাস্তা, এই রাস্তায় কেউ অবলম্বন করিতে চায়, তাহাদের এই রাস্তায় চলার জন্য গাইডও করা হয়। কারণ আমি বর্তমান সময় দেখতেছি প্রত্যেকটা মানুষের দরকার সিরাতাল মুস্তাকিমের রাস্তা।
আর মুক্তির একমাত্র উপায় হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যে কারণে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরিকা হিসাবে তিনি লোকা প্রদান করবেন যে তোমরা আমার তরিকাকে গ্রহণ করিও। মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এই ওনার যে তরিকা, এই তরিকা যদি কেউ অবলম্বন করিতে সক্ষম হইয়াছে, নিশ্চিত তার মুক্তি হবে। কথা বোঝা গেছে? এই হলো আজকের আলোচনা, এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার অনুগ্রহ মুবারকে দয়া ফরমায়।